খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি দুনিয়ার সকল মায়েরও জানা উচিত, সকল বাবারও জানা উচিত। সন্তানকে কতদিন পর্যন্ত দুধ পান করাবে, এই ব্যাপারে কোরআনে কারিমের আয়াতগুলো এবং সহি হাদিসগুলোর ভিত্তিতে আহলুল এলেমদের পক্ষ থেকে দুইটি মতামত পাওয়া যায়। একটি মতামত হলো পরিপূর্ণ 2 বছর সন্তানকে দুধ পান করাবে 2 বছর পর্যন্ত। আরেকটি মতামত হলো 2.5 বছর পর্যন্ত, 2 বছর 6 মাস। তো এই দুটি মতের পক্ষে বিপক্ষে অনেক দলিল প্রমাণ রয়েছে। তো এই দুটি মতের মধ্যে সবচেয়ে অগ্রাধিকারযোগ্য এবং সহি মত হলো 2 বছর। এবং আমরা সবসময় ওলামায়ে মাদিনাকে অনুসরণ করি। আমরা বারবার বলছি এর আগেও যে আমরা ফিকহি মাসআলার ক্ষেত্রে যে সকল মাসআলাগুলো একতলাফ রয়েছে, এই ক্ষেত্রে আমরা সবসময় মদিনার ওলামায়ে কেরামদেরকে অনুসরণ করার চেষ্টা করি। তো মদিনার ওলামায়ে কেরামদের মত হলো এই দুটি মতের মধ্যে প্রথম মতটি, অর্থাৎ যেটি 2 বছর, এটি হলো সর্বাধিক বিশুদ্ধ মত। এই মতের পক্ষের দলিলগুলো খুব মজবুত। সূরা আল বাকারার 233 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইনে লিমান আরাদা আন ইউতিম্মা রাদাআ। এখানে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন যে সকল মা তাদের সন্তানদেরকে দুধ পান করাবে হাওলাইনে কামিলাইনে, অর্থাৎ পরিপূর্ণ 2 বছর দুধ পান করাবে। তা আল্লাহ পাক এখানে স্পষ্ট করে দিয়েছেন 2 বছর। সূরা লোকমানের 14 নম্বর আয়াত, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ফিসালুহু ফি আমাইনি, অর্থাৎ 2 বছর পর্যন্ত তারা দুধ পান করাবে। তাকে দুধ ছাড়া করতে, অর্থাৎ দুধ থেকে পৃথক করতে 2 বছর সময় লাগবে। তো এখানেও আল্লাহ পাক আমাইনে 2 বছরের কথা বলছেন। আর 2.5 বছরের যে বিষয়টি আসছে সূরা আল আহকাফের 15 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরান, যে তার গর্ভধারণ, এখানে মায়ের মর্যাদা আল্লাহ পাক বর্ণনা করতে গিয়ে বলেছেন তার মা তার সন্তানকে গর্ভধারণ এবং দুধ পান করাইতে গিয়ে 30 মাস পর্যন্ত মা কষ্ট করেন। এখানে আল্লাহ পাক সালাসুনা শাহরান বলছেন 30 মাস মানে 2.5 বছর। এই কারণে কোনো আহলুল এলেমেরা 2.5 বছরের কথা বলছেন। কিন্তু এই আয়াতটি একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় এখানে আল্লাহ পাক শুধু দুধ পান 30 মাস বলেন নাই, হামলুহু ওয়া ফিসালুহু, প্রথম বলেছেন গর্ভধারণ, তারপরে বলেছেন দুধ পান। তাহলে গর্ভধারণ প্লাস দুধ পান দুইটা মিলে 30 মাস। তাহলে আগের আয়াতগুলোর সাথে এই আয়াতের আর কোনো তাআরুজ থাকে না, মানে বৈপরীত্য থাকে না। যে এখানে আল্লাহ পাক স্পষ্ট করছেন তার গর্ভধারণ এবং দুধ পান, তাহলে গর্ভধারণ 6 মাস আর দুধ পান 2 বছর, তাহলে 2.5 বছর। তো গর্ভধারণ 6 মাস কেমনে হয়? ফুকাহায়ে কেরামের মত হলো সন্তান গর্ভধারণের ন্যূনতম সময় 6 মাস। 6 মাসের আগে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তো ওই সন্তান ওই স্বামীর হিসাবে গণ্য হবে না। অর্থাৎ বিয়ে হয়েছে যেই দিন তার পরবর্তী 6 মাসের আগে সন্তান হয়ে গেছে, 5 মাসে কারো সন্তান হয়ে গেছে, তখন এই সন্তানটা যে স্বামীর সাথে বিবাহ হয়েছে তার হিসাবে গণ্য হবে না। এই সন্তানটা অন্য কারো সন্তান হিসাবে গণ্য হবে। আর যদি তার সাথে বিবাহের 6 মাস 1 দিন, 6 মাস 2 দিন পরেও জন্মগ্রহণ করে, তাহলে এই সন্তানটা ওই পুরুষের সন্তান হিসাবে বিবেচিত হবে। এই জন্য সন্তান গর্ভধারণের ন্যূনতম বয়স 6 মাস। তাহলে আমরা 30 মাস থেকে 6 মাস বাদ দিলে 2 বছর। এই জন্য 2 বছরের দলিলটাই সবচেয়ে মজবুত। আরেকটি বিষয় এখানে খেয়াল রাখা দরকার যে 4টি মাযহাবের মধ্যে 3 মাযহাবের ফুকাহায়ে কেরামের মত হল 2 বছর, শুধু একটি মাযহাবের ফকিহদের মত হল 2.5 বছর। তাহলে বোঝা যাচ্ছে অধিকাংশ আহলুল এলেম, অধিকাংশ ফুকাহায়ে কেরামের মত হল 2 বছর। আমাদের একজন সম্মানিত পীর সাহেব, বাংলাদেশের একজন স্বনামধন্য পীর সাহেব
যার লক্ষ লক্ষ মুরিদান রয়েছেন, এবং একজন আমাদের সম্মানিত বক্তা ভাই, তারা দুইজনের নতুন একটি রিসার্চ প্রকাশ করেছেন। সেই গবেষণাটি হলো যে গাভীর ওলান একটা, বাট থাকে 4টা। তো আল্লাহ পাক এখানে 4 মাযহাব দিয়ে দিছেন। গাভীর মধ্যে 4 মাযহাব আছে। ইসলাম হলো একটা আর মাযহাব হলো 4টা। এই জন্য গাভীর ওলান একটা, বাট হইল 4টা। কিন্তু আবার আমরা দেখি ছাগলের বাট কয়টা? তাহলে ছাগলের মাযহাব 2টা, 2 মাযহাব। গরুর মাযহাব 4 মাযহাব, ছাগলের মাযহাব 2 মাযহাব। আর অন্যান্য প্রাণীর এরকম মাযহাব আলাদা আলাদা, অনেক প্রাণীর কম বেশি আরও আছে। তাহলে বোঝা যায় মাযহাব ভিন্ন ভিন্ন আছে, এক এক প্রাণীর এক এক মাযহাব। তো আমরা গাভীর 4 বাট ঠিক আছে, আমরা মেনে নিলাম। যেহেতু এত বড় পীর সাহেব বলছেন, এত বড় বক্তা বলছেন, ওনাদের শানে যে আমরা মানব না, এই কথা বললে ওনাদের শানের খেলাফ হয়। অনেক জায়গা আছে, অনেক পদের লোকদের ক্ষেত্রে মিথ্যা শব্দ ব্যবহার করা যায় না। স্পষ্ট উনি মিথ্যা কথা বলছেন, আপনি বলতে পারবেন না যে তিনি মিথ্যা কথা বলেছেন, এই কথা বলা যাবে না। কেন, তার পদমর্যাদা এত ভারী, সেখানে মিথ্যা শব্দ চলে না। সেখানে বলতে হবে কথাটি সত্য নহে। বুঝতে পারছেন? সেখানে কিন্তু কথাটি মিথ্যা, এই কথা বলা যাবে না। কথাটি বলতে হবে কথাটি সত্য নহে, মানে মিথ্যা শব্দটা তার শানে এখানে লাগানো যাবে না। তো এই জন্য যেহেতু যে সকল ওলামায়ে কেরাম বলছেন, ওনারা অনেক বড় শান মানের ওলামায়ে কেরাম, ওনাদের শানে এরকম ভুল করছেন বা ভুল বলছেন, এটা প্রয়োগ করা যাবে না। এই জন্য আমরা মেনে নিতে হবে, মানে নিলাম, মানতে কোনো অসুবিধা নেই। তা আমরা বাট যেহেতু 4টা, তো দুধও 4টা থেকে খাবো। বাট আল্লাহ পাক দিয়েছেন 4টা, আমরা একটা থেকে খাবো, আর 3টা খাবো না কেন? আর 3টা থেকে যদি না খাই, একটা থেকে খালি দুধ দুই আর 3টা রেখে দিই, গাভী এটা মারা যাবে। বুঝতে পারছেন? তাহলে ইসলামে শেষ হয়ে যাবো যদি খালি একটা খান আর 3টা খাইলেন না, তো ইসলামে শেষ, ওলানে শেষ, তাহলে ইসলামে থাকবে না। এই জন্য বাট 4টা থেকে খাইতে হবে। এই জন্য আমাদের মত হইল, মদিনার ওলামাদের মাযহাব হইল আত-তানাক্কুল বাইনাল মাযাহিবিল ফিকহিয়্যা। তানাক্কুল, যে আমরা 4 বাটের দুধে খাম। আর যারা দুধ দোহনে অভিজ্ঞতা সম্পন্ন, যারা অনেক দুধ দইছেন, এরকম আছেন না আপনারা? তো বেশি নাই, 2-1 জন আছে। আমিও আছি, আমিও ছাত্র জীবনে প্রতিদিন গাভীর দুধ দহন করতাম, তাহলে আমারও কিছু অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতায় দেখেছি যে গাভীর 4 বাট থেকে কিন্তু সমানভাবে দুধ আসে না। কোনো বাটের মধ্যে দুধ বেশি আসে, কোনো বাটের মধ্যে দুধ কম আসে। আবার দেখবেন কোনো বাটের থেকে মাঝে মাঝে রক্তও আসে। এরকম দেখছেন না যারা দুধ দইছেন? সবসময় কিন্তু দুধ আসে না, মাঝে মাঝে কোনো বাট থেকে রক্ত বাইর হয়। আবার অনেক সময় কোনো বাট থেকে ময়লা দুধ বাইর হয়। বিভিন্ন সমস্যা হতে পারে 4টার মধ্যে যে কোনো একটা বাট। আচ্ছা, আমরা ভাগ করে নিলাম যে এই কোনারটা হানাফি বাট, এটা শাফি বাট, এটা মালিকি বাট, এটা হাম্বলি বাট, 4টা 4 বাট। এক গ্রুপ এক বাটের থেকে দুধ খাবে। এখন দেখা গেল এই যে হাম্বলি বাট যেটা পড়লো, এটা হাম্বলিদের বাগে যে বাটটা পড়ছে, এই বাটটা থেকে রক্ত বাইর হচ্ছে। তো ওনারা কি করবে? দুধ না খায় বসে থাকবে? আমলে বন্ধ করে দিবে? কথা বলে না। তাহলে তারা কি করবে? তারা কি করবে? অন্য বাটার থেকে খাইবে। তারা দুধ খাওয়া বন্ধ মানে আমলে তো বন্ধ হয়ে যাবে। তাহলে তারা অন্য বাটার থেকে খাইতে হবে। আবার দেখা গেলো এক বাটে কম আসতেছে, আপনার ডেলি দরকার আধা কেজি, ওই বাটার থেকে আসছে 100 গ্রাম। তাহলে কি করবেন? দুধ না খায় বসে থাকবেন? দুধ না খেলে তো আপনি পুষ্টিহীনতায় ভুগবেন। এই জন্য কী করতে হবে? যে যেই বাটের থেকে দুধ কম আসতেছে, বুঝতে হবে যে এই বাটের দলিলটা দইফ, দুর্বল হয়ে গেছে। এই জন্য আপনি দইফ হাদিসের এই দলিল বাদ দিয়ে যেই বাটের থেকে দুধ বেশি আসতেছে, মনে করবেন যে এটা সহি, আপনি সহি দলিল নিয়ে নেবেন। সহি দলিল নিয়ে ওখান থেকে খাওয়া শুরু করে দিবেন। আর যেই বাটের থেকে দেখবেন যে রক্ত বাইরেতেছে, মানে এটা একবারে জাল, এটার কোনো দলিলে নাই, তো ওইটা বাদ দিয়ে ওইটা দুধে নেবেন না। টোটালি বাদ দিয়ে যেই 3টার মধ্যে ভালো ভালো আছে, এর মধ্যে যেটার মধ্যে সবচেয়ে ভালো ওইটা গ্রহণ করবেন। তাহলে আপনার দুধও খাওয়া হইলো, বাটও ঠিক থাকলো, সবই ঠিক মতো চলবে। কিন্তু একটার মধ্যে যদি ঠিক করে নেন যে রক্ত বাইর হইলে রক্তও খামো,
পুজ বাহির হলে পুজো খাবো, তারপরে আপনার যা বাহির হয় তাই খামো, তাহলে আপনি অপুষ্টিতে ভুগবেন, অসুস্থতায় ভুগবেন। এই জন্য যারা 4 বাটের মধ্যে 1 বাটের খায় তারা বর্তমানে অসুস্থ। আর 4 বাটের খাইলে বুঝতে হবে ইমানে আমলে আপনি সুস্থ আছেন, কারণ 1 বাটে না 1 বাটের সমস্যা তো হইতেই পারে। এখন এই যে দুধ পানের কথা যেটা বললাম, 3 বাট বলতেছে যে 2 বছর, আর 1 বাটের দুধে বলতেছে 1 বছর, 2.5 বছর। এখন আপনি কোনটা নেবেন? 3 বাটেরটাই নিব আমরা, যেহেতু জমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম বলতেছেন যে 2 বছরটাই সহি, এটা দলিলও সহি, বাস এটার উপরে আমরা আমল করব। এটার নাম হলো তানাক্কুল বাইনাল মাযাহিব। মদিনার ওলামার যে মাযহাব আমরা বারবার বলি যে তানাক্কুল বাইনাল মাযাহিব, এই তানাক্কুলের প্রয়োজনটা এই কারণেই। এই জন্য হানাফি মাযহাবকেও তানাক্কুল করে হানাফি মাযহাব বানানো হয়েছে। হানাফি মাযহাব কিন্তু এক মাযহাব না, কয় মাযহাব? 3 মাযহাব মিলে হানাফি মাযহাব। 3টা মাযহাবকে একত্রিত করে একটা মাযহাব করা হয়েছে। আর ওলামায়ে মদিনার মাযহাব হলো 4টা মাযহাবকে একত্রিত করে একটা মাযহাব। সুতরাং আপনি ওলামায়ে মদিনার মাযহাব যদি অনুসরণ করেন, আপনি মাযহাবের বাহিরে না, আপনি 4টা মাযহাবের তানাক্কুল করে একটা মাযহাব ফলো করতেছেন। সুতরাং ওলামায়ে মদিনার মাযহাব মাযহাবের বাহিরে না, মানে লা মাযহাবি না, ওলামায়ে মদিনা। ওলামায়ে মদিনা মাযহাবি, তবে সেই মাযহাবের নাম হলো তানাক্কুল বাইনাল মাযাহিব। আর অন্যদের মাযহাবটা হলো তাকলিদ, তাও মূলত তাকলিদ না, ওইটাও তানাক্কুল। কিন্তু এটাকে যুগে যুগে তানাক্কুল করতে হবে, কারণ এটা কিছুদিন পর পর এটার ভিতরে কিছু ময়লা আবর্জনা ঢুকে যায়। আপনার যত পরিষ্কার জিনিসে হোক, কিছুদিন ব্যবহার করতে 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 কিছু জিনিস ময়লা লাগবেই। আপনি ময়লাতে গেলেন না, সবসময় অফিসে এসি রুমে থাকেন, ভালো জায়গায় থাকেন, তাও দেখবেন যে কাপড় চোপড়ে ময়লা হবেই। বিভিন্ন কারণে বিভিন্ন দিক থেকে এটা ময়লা আবর্জনা ঢুকবেই, ঢুকলে পরিষ্কার করে নিতে হবে। এটার নাম হলো তানাক্কুল। ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব। এরপরে দ্বিতীয় প্রশ্ন যেটি এসেছে, এটি জনাব আব্দুস সালাম ভাই জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনার বিভিন্ন দিনই আলোচনা যথাসম্ভব শোনার চেষ্টা করি। সেখান থেকে জেনেছি যে কোরআন মাজিদের 27 বার সালাত কায়েম করা এবং যাকাত দেওয়া আছে। আমাকে কি দয়া করে এই সূরা এবং আয়াত নম্বর জানাবেন ইনশাআল্লাহ? জি ভাই, আপনার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তবে এটি জানানোর জন্য আমার যে সময় দরকার এগুলো খুঁজে খুঁজে বের করার, এতটুকু সময় আমরা দিতে পারতেছি না। এই জন্য আপনাকে সহজ পদ্ধতি বলে দিচ্ছি। এখন ইন্টারনেটের যুগ, আপনি ইন্টারনেটে গিয়ে যদি আরবি জানেন লিখে দিবেন আস-সালাতু ওয়াজ-যাকাতু মাকরুনা। সালাত এবং যাকাত একসাথে যে সকল আয়াতে এসেছে ওই আয়াতগুলো, ওখানে সাথে সাথে সব আয়াত নম্বর সহ চলে আসবে। তো এই আধুনিকতার যুগে এই প্রশ্ন অন্যকে আরেকজনকে করে কষ্ট দেওয়ার দরকার আছে? আপনি নিজেই তো বের করতে পারতেছেন, এটা তো কঠিন কিছু না। আমরা সবাই এখন ইন্টারনেট জানি, ওখানে খালি আপনি এই আয়াত লিখে দিবেন যে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। এটা কোরআনে কত জায়গায় আছে, সব একসাথে চলে আসবে। আচ্ছা, এরপরে 3 নম্বর প্রশ্ন, আমি যে ইমামের পিছনে নামাজ পড়ি উনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে সাইয়্যেদেনা অ্যাড করে, ওনার পিছনে কি নামাজ পড়া যাবে? কাইন্ডলি একটু জানাবেন। জি, এই প্রশ্ন আপনার একা না, এই প্রশ্ন শত শত ভাইয়ের, যে দরুদ পড়তে গিয়ে সাইয়্যেদেনা অ্যাড করে পড়েন। এই ব্যাপারে ওলামায়ে মাদিনার ফতোয়া হলো শেখ সালেহ বিন আল উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, ওনাদের ফতোয়া হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যেদ, এটা সহি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা সাইয়্যেদ, আমি সাইয়্যেদ। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাইয়্যেদেনা বলা এটা জায়েজ। তবে এই সাইয়্যেদেনা বলতে হবে যখন সলাতের বাহিরে আমি দরুদ পড়ব, তখন সেখানে সাইয়্যেদেনা যোগ করলে কোনো গুনাহ হবে না। কিন্তু সলাতের ভিতরে যখন দরুদ পড়ব, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে পড়েছেন, একটা শব্দ বাড়ানো যাবে না, কমানো যাবে না। সেখানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, সেখানে যদি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মদ এটা বললে গুনাহ হবে, সেখানে বাড়ানো যাবে না। কিন্তু এমনি মতলকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাইয়্যিদানা বলা যাবে। সাইয়্যিদুল মুরসালিন,
সাইয়্যিদুন নাবিয়্যিন, এইরকম পরিভাষাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদ, এই উম্মতের নেতা, এই উম্মতের সাইয়্যিদ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার নাম বলছেন যে আনা সাইয়্যিদ। আরেকটি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ভাই, শাইখের কাছে একটি প্রশ্ন আছে। আমি যদি নামাজের বাইরে দরুদ পড়তে গিয়ে দরুদে ইব্রাহিম না পড়ি, শুধু এই ছোট দরুদটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার পড়ি, তাহলে কি এর ফজিলত পাবো? মানে এই ছোট দরুদটি কি দরুদ শরীফের সব ক্রাইটেরিয়া পূরণ করে? মানে সালাম ও সালাত কি দেয়া হয়ে যায়? দয়া করে বলবেন কি দরুদে ইব্রাহিম না পড়েও কি এর ফজিলত পাবো এই ছোট্ট দরুদ পড়ে? উত্তর দিলে কৃতজ্ঞ থাকবো। জি ভাই, সলাতের ভিতরে তো অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরুদ শিখাইছেন সেটা পড়তেই হবে, সেখানে অন্য দরুদ পড়ার অপশন নাই। সলাতের বাহিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরুদগুলো শিখিয়েছেন সেগুলোও পড়া যাবে, এর সাথে সংক্ষিপ্ত করে এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও সাহাবায়ে কেরাম সালফে সালেহিন যুগে যুগে দরুদের সংক্ষিপ্ত রূপ হিসাবে এটিকে ব্যবহার করেছেন। এটি যুগে যুগে সালফে সালেহিন, মুহাদ্দিসিন সবাই ব্যবহার করেছেন। এজন্য হাদিসের কিতাবে যতগুলো হাদিস আছে, লক্ষ লক্ষ হাদিস, প্রত্যেক হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদের পরিভাষাটা একেবারে সাহাবায়ে কেরাম থেকেই আসছে। এজন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে দরুদও হবে, সালামও হবে, কারণ এর ভিতরে সাল্লাল্লাহু আলাইহি, এটার মধ্যে দরুদ, ওয়াসাল্লাম, ওয়াসাল্লামের দ্বারা সালামও এসে গেছে, তো সুতরাং দুইটাই এসে গেছে। এখন ভাই জানতে চাইছেন যে এখানে হাদিসে বলা হয়েছে যে কেউ একবার দরুদ পড়লে তার 10টা গুনাহ মাফ হয়, 10টা রহমত বর্ষণ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি হয়, এই যে কথাগুলো আসছে এগুলো এই ক্ষেত্রে পাবেন কিনা? তো এগুলো সব দরুদের ক্ষেত্রেই আমভাবেই প্রযোজ্য, তবে আপনি যত লম্বাটা পড়বেন ফজিলত তত বেশি পাইবেন, কারণ এটা তো স্বাভাবিক আকলেই বলে ছোটটা পড়ি তো বড়টার ফজিলত পাওয়া যাবে না, এজন্য বড়টা পড়লে ফজিলত বেশি পাওয়া যাবে, তবে ন্যূনতম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়লেও ন্যূনতম ফজিলত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকজন ভাই জানতে চেয়েছেন, কয়েকদিন আগে শাইখের একটি বক্তব্য প্রকাশিত হয়েছে কবর জিয়ারতের বিষয়। বক্তব্যটি থেকে উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ, তবে বক্তব্য থেকে কবর জিয়ারতের দোয়াটি পুরোপুরি উদ্ধার করতে সক্ষম হই নাই। যদি দোয়াটি বাংলা লিখে দিতেন তবে আমার মতো সকল মুসল্লি উপকৃত হতো। শাইখের বিভিন্ন ভিডিওতে দোয়ার বক্তব্য থাকে, যদি ভিডিওর নিচে অথবা ওয়েবসাইটে দোয়াগুলি আরবি বা বাংলা দেওয়া থাকে তবে সকলে খুব উপকৃত হবে বলে মনে করি। আমি শাইখের বক্তব্য থেকে 2টি দোয়া যতটুকু বুঝেছি তা আপনার কাছে লিখে পাঠালাম, দয়া করে সংশোধন করে দিবেন। আমাকে ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা আপনাদের ওয়েবসাইটে দিলে সকলে জানতে পারবে। আল্লাহ আপনার এবং আমার পরিশ্রম কবুল করুন, আমিন, জাযাকাল্লাহু খাইরান। একটা দিয়েছেন কবর জিয়ারতের একটা দোয়া, আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন, এই দোয়াটা দিয়েছেন। আর একটা দিয়েছেন ওই যে রোগ মুক্তির যে দোয়াটা, এই দুইটা দোয়া, তো এই দুইটা দোয়া আমরা উচ্চারণ করে দিচ্ছি। আর আপনি দোয়াগুলো আপনার দোয়ার যেই ছোট বইটা হিসনুল মুসলিম, এই হিসনুল মুসলিম এই বইটির মধ্যে সুন্দর করে পাবেন, আবার রিয়াদুস সালেহিন হাদিসের যে কিতাবটা এখানেও পাবেন। কবর জিয়ারতের যে দোয়াটি আমরা সেখানে বলেছি সেটি হলো আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়া মিনকুম ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহুম ওয়া লা তাফতিননা বাদাহুম। যেটি বাকি কবরস্থান, মুআল্লা কবরস্থান, পৃথিবীর সবচেয়ে দামি কবরস্থান কোনটা বলেন তো দেখি? বাকি কবরস্থান। সেই বাকি কবরস্থান, মুআল্লা কবরস্থান, এগুলোর মধ্যে এই সহিহ হাদিসে বর্ণিত কবর জিয়ারতের দোয়াগুলো সেখানে সুন্দর করে লেখা আছে, তো আপনি এখান থেকে শিখে নেবেন। আর রোগ মুক্তির যে দোয়াটি, আজহেবিল বাজ রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শেফা ইল্লা শেফাউ শেফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আরেকজন ভাই নাজমুল করিম মজুমদার ঢাকা সেনানিবাস থেকে জানতে চেয়েছেন যে আপনার কাছে আমার একটি প্রশ্ন, আমরা যখন নামাজের শেষ বৈঠকে বসি সুন্নত নফল, তখন আত্তাহিয়াতু দরুদ শরীফ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা দোয়া মাসুরা পড়ার পরে আমি কি ইসমে আজম
এই দোয়াটি পড়ে অন্যান্য দোয়াগুলি কি পড়তে পারবো, জানালে উপকৃত হব। সলাতের মধ্যে ফরজ সলাত যেগুলো, ফরজ সলাতে তাশাহুদ, তারপরে দরুদ এবং দোয়ায়ে মাসুরা যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন বলে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, শুধু সেগুলো পড়তে হবে, সেগুলোর অতিরিক্ত পড়া যাবে না ফরজ সালাতের মধ্যে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন বলতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। ফরজ সলাতে এগুলাই পড়তে হবে, আরও যেগুলো হাদিসে পাওয়া যায়। আর সুন্নত নফল সলাতে এর বাহিরে কোরআন এবং হাদিসে যত দোয়া আছে সবগুলা দোয়া পড়া যাবে। কোরআন এবং হাদিসে বর্ণিত সকল দোয়ায়ে মাসুরের মধ্যে পড়া যাবে। আর এর সাথে আরেকটি বিষয় জানা দরকার যে অন্যান্য ভাষায়, বাংলা ভাষায় পড়া যাবে কিনা। বাংলা ভাষায় পড়তে হলে নির্ধারিত সলাতের রাতেবা বাদ দিয়ে সলাতে গাইরে রাতেবা মানে হলো যেই সুন্নত সলাতগুলো ওয়াক্তের সাথে সম্পৃক্ত, যেমন ফজরের 2 রাকাত সুন্নত আছে, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, তারপরে আসরের আগে 4 রাকাত, তারপরে মাগরিবের আগে 2 রাকাত, পরে 2 রাকাত, এশার আগে 2 রাকাত, পরে 2 রাকাত, এই তারপরে সলাতুল ভিতির, এগুলো হলো সুন্নতের রাতেবা মানে এখানে রাতেবা গায়রে রাতেবা দুইটা মিলেই আমরা বলছি, কিন্তু এখানে রাতেবা পরিভাষাটা হলো এগুলো হাদিস থেকে স্বীকৃত সুন্নত, ওয়াক্তের সাথে সম্পৃক্ত, হাদিস দ্বারা প্রমাণিত সুন্নত। এইগুলোর ক্ষেত্রে বাংলা ব্যবহার করা ঠিক নয়। ওলামায়ে মাদিনা শাইখ বিন বাজ, শাইখ উসাইমিন রাহিমাহুমুল্লাহ ওনারা বলছেন যে যদি বাংলায় বা অন্য কোনো ভাষায় দোয়া করতে হয় তো আলাদা 2 রাকাত নামাজ পড়বেন। আলাদা 2 রাকাত নামাজ পড়ে মানে আপনি এমন কিছু দোয়া করতে চাচ্ছেন যেগুলো সরাসরি কোরআনে কারিমের আয়াতের যে দোয়া সেখানে আপনি পাচ্ছেন না, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যতগুলো দোয়া আসছে সেখানে আপনার দোয়াটা পাচ্ছেন না। আসলে কিন্তু আপনার সব দোয়া ওগুলোর ভিতরে আছে, আরবি যেগুলো কোরআন হাদিসে আছে এই দোয়াগুলো করলে যথেষ্ট, আমার আপনার জীবনে যা দরকার সব এর ভিতরে আছে। কিন্তু আপনি মনে করতে চাচ্ছেন না আরও নির্দিষ্ট করে কিছু বলা দরকার আল্লাহর কাছে, যেগুলো আমি এখানে পাইতেছি না, তখন 2 রাকাত আলাদা নফল নামাজ পড়ে সেখানে আপনি বাংলায় বলতে পারবেন। বাংলায় 2 জায়গায় বলতে পারবেন, একটা হলো দোয়ায়ে মাসুরার মধ্যেও বলতে পারবেন, আর একটা হলো সেজদার মধ্যেও বলতে পারবেন। আরেকজন ভাই জানতে চেয়েছেন বাড়িতে জামাত করলে স্বামী সামনে দাঁড়াবেন, স্ত্রী পিছনে দাঁড়াবে। আচ্ছা, এর সাথে উনি কয়েকটি প্রশ্ন জানতে চেয়েছেন। আমার বাসার পাশের মসজিদের ইমাম ও মুসল্লিরা চরমনায় পীরের অনুসারী। আহলে সুন্নাত ওয়াল জামাতের শায়েখ মতিউর রহমান মাদানির বক্তব্যে শুনেছি ফজরের নামাজ জামাতে না পড়া মুনাফিকি। এখন প্রশ্ন হলো চরমনায় পীরের অনুসারী ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ হবে কিনা। যেহেতু তারা বলেন 126 তরিকা জান্নাতের পথ পাবার, আর তাদের তরিকা শর্টকাট, যদি চরমনায় পীরের অনুসারী ইমামের পিছনে নামাজ পড়া না যায় এবং মসজিদ অনেক দূরে থাকে তাহলে আমাদের করণীয় কি, দয়া করে জানালে উপকৃত হব। জনাব ইঞ্জিনিয়ার ফয়েজ আহমেদ। জি ভাই, যেটি জানতে চেয়েছেন, আমরা বলবো ওই ইমাম সাহেব যেই পীরের অনুসারী হোক, যদি ওনার কার্যক্রমে স্পষ্ট আকিদাগত শিরক না পাওয়া যায় তাহলে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। উনি কোন পীরের অনুসারী সেটা আপনাকে দেখার দরকার নেই, উনি যেই পীরের অনুসারী হোক। আর আমরা কাউকে বলি না যে চরমনায় পীরের পিছনে নামাজ পড়বেন না, আমরা এই ফতোয়া দিই না। চরমনায় পীরদেরও এই দেশে ইসলামের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে অনেক অবদান আছে, তাদের অবদানকেও আমরা অস্বীকার করি না। সৈয়দ এসহাক রাহিমাহুল্লাহ, তারপরে সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহ, ওনাদের এই দেশে ইসলামের প্রচার প্রসারে
মাদ্রাসা প্রতিষ্ঠার ব্যাপারে, আলেম ওলামা তৈরির ব্যাপারে, ইসলামী তাহজিব তামাদ্দুন রক্ষা করার ব্যাপারে ওনাদের বিশাল অবদান আছে। আমরা যারা এখন সহি আমল করার, সহি আকীদা পোষণ করার চেষ্টা করতেছি, তো যদি ভেজালে না থাকতো তো আমরা সহি পাইতাম কিভাবে? দিনে যদি না থাকতো তো সহি পাবো কিভাবে? এমন একটা সময় এই দেশে ইংরেজরা দীর্ঘ অনেক বছর এই দেশ শাসন করেছে, আমাদের এই দেশ। তখন যদি এই সকল পীর সাহেবেরা না থাকতেন, তাহলে ইসলামী তাহজিব তামাদ্দুন সংস্কৃতি এগুলো ধরে রাখা সহজ বিষয় ছিল না, দিনে হারিয়ে যেত এই দেশ থেকে। তাহলে বোঝা যায় ওনারা ওই আমলে অনেক কষ্ট করে করে গ্রামে গঞ্জে কত কষ্ট করে। আমরা এখন গাড়িতে যাইতে কষ্ট হয়, বিমানে যাইতে কষ্ট হয়, এখন আমাদের বাইরে হেলিকপ্টারে যান, কষ্ট দেখে। তাহলে ওই সময়ে ওনারা কত কষ্ট করে গ্রামকে গ্রাম গিয়ে, মানুষ তখন ধুতি পড়তো, মুসলমান ধুতি পড়তো, মুসলমান মানে বিজাতীয় যত কালচার আছে সব কালচার মুসলিমের মধ্যে ঢুকে গেছে। মুসলিম মাথায় টুপি দিত না, মুসলিম লুঙ্গি পরতো না, মুসলিম পাঞ্জাবি পরতো না, মানে ইসলামী তাহজিব তামাদ্দুন পুরাই ধ্বংস হয়ে গেছিল। ঠিক ওই মুহূর্তে আমাদের এই দেশে আপনার অসংখ্য পীর সাহেব, যেমন পুরপুরার পীর সাহেব, সরসেনার পীর সাহেব, চরমনার পীর সাহেব, এরকম আরও অনেক, উজানির পীর সাহেব, তারপরে চট্টগ্রামের পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, তারপরে আরও অনেক, ওনাদের সকলের বিশাল অবদান। ওনারা ওই সময় অনেক কষ্ট করে এই দিনকে, ইসলামী তাহজিব তামাদ্দুনকে টিকিয়ে রাখছে। আর ওনাদের বইয়ের মধ্যে দুই একটা জিনিস হয়তো, কিছু জিনিস আছে যেগুলো হয়তো এখন আমরা বুঝতেছি যে এগুলা বা তাওহীদের সাথে মিলতেছে না বা সুন্নতের খেলাফ, ঠিক আছে, ওগুলো থাকুক, কিন্তু ওনাদের অবদান তো অস্বীকার করা যাবে না। আজও এই দেশে ওনাদেরকে লক্ষ লক্ষ মানুষ মহব্বত করে, লক্ষ লক্ষ মুহিব্বিন আছে ওনাদের। আমরা ওনাদের ওনাদেরকে সবাইকে আমরা মহব্বত করি, কারণ আমাদের দাওয়াতের মানহাজে হইল যে আমাদের সাথে কোনো ব্যক্তির, কোনো দলের, কোনো মতের বিরোধ নাই। আমরা বিরোধিতা করি কিসের? শিরিক আর বেদাতের। আর আমরা পক্ষে কিসের? তাওহীদ আর সুন্নতের। তাহলে আমরা তো সরমনার পীর সাহেবের বিরোধী না, বরং সরমনার পীর সাহেব আমাদের বন্ধু। উনিও মুমিন, আমরাও মুমিন, উনিও সুন্নি, আমরাও সুন্নি। কোনো জায়গায় যদি শিয়াদের বিরুদ্ধে আমাদের অবস্থান হয়, তো উনি কি আমাদের বিপক্ষে অবস্থান নেবেন? উনিও সুন্নিদের পক্ষে, আমরাও সুন্নিদের পক্ষে। তো আমরা তো এক দলের মানুষই। হ্যাঁ, অর্থাৎ আমরা না বোঝার কারণে আর দেখা যায় ধারণা করে কথা বলি একজন আরেকজনের বিরুদ্ধে, মানে সরাসরি না বুঝে ধারণা প্রসূত কথা বলার কারণে মাঝে মাঝে মনে হয় যে আমরা অনেক দূরের। আসলে আমরা দূরের না, আমরা একই। এবং আমরা যারা দাওয়াত ইলাল্লাহর কাজ করি, ওনারাও দাওয়াত ইলাল্লাহর কাজ করে। তাহলে ইমাম সাহেব যদি চরমনার পীরের অনুসারী হয় তো অসুবিধা কি? আপনি তার পিছনে সালাত আদায় করবেন। যদি স্পষ্ট দেখেন যে তিনি সরাসরি শিরক করতেছেন, তাহলে আমরা ওই ইমাম সাহেবের বিরুদ্ধে না, বা আমরা ওই পীর সাহেবেরও বিরুদ্ধে না, আমরা বিরুদ্ধে শিরকের। তো বাস শিরিক করতেছে, আপনি এই জন্য তার পিছনে সালাত আদায় করতে পারবেন না। আর বেদাতের ব্যাপারে শাইখ সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ এবং শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ ওনারা বলছেন, যদি ইমাম সাহেব বেদাত করে, বেদাত করলেও তার পিছনে নামাজ পড়া যাবে। এই বেদাতের কারণে মুসল্লির নামাজ নষ্ট হবে না। ওইটা ইমামের বেদাত ইমামের সাথে, মুসল্লির বেদাত মুসল্লির সাথে। তবে শিরক করলে সেই ক্ষেত্রে পড়া যাবে না। যদি স্পষ্ট আকীদা, গোপন গোপন শিরক প্রকাশ করে না, লুকায় রাখে, তাহলে ওই গোপনীয় শিরক তালাশ করা আমার আপনার কাজ না। উনি যদি প্রকাশ্যভাবে শিরকে লিপ্ত না হয়, তাহলে কোনো অসুবিধা নেই।